প্রিয় কৃষি বন্ধু, ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার করলার প্রজেক্ট। তো আমার করলা গাছগুলো সবে মাথায় উঠছে, সবে ফলন আসতে শুরু করছে। তো দেখেন, এই যে সবে মাথায় অল্প পরিমাণে উঠছে। আমি মাথাটা একটু উঁচু দিছি। এই যে দেখেন, ফলন হয়েছে কিছু কিছু গাছে, বাদ বাকি গাছে ফলন আসতেছে। প্রচুর পরিমাণে ফল দেখা যায়, দেখেন। তো এই যে তাকাই দেখেন ভালো করে, প্রচুর পরিমাণে ফল আসতেছে। খুব ছোট ছোট ফল এখন দেখা যায় গাছে, সবে মাচায় উঠছে। এবং দেখেন এই যে মাচা, এই যে গাছ, একটা গাছের দূরত্ব থেকে আরেকটা গাছের দূরত্ব হচ্ছে আপনার 3 ফিট। এর মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটা আবার শশা লাগানো হবে, এই জন্য মাচাটা একটু উঁচু করে দেওয়া হয়েছে। দেখেন মাচাটা যথেষ্ট উঁচু আছে, কারণ এখানে মাঝখানে শশা নেওয়া হবে। এবং এর মাঝখানে যে আপনার করলাটা উপরে থাকবে, আর শশাগুলো হচ্ছে গিয়ে ডগা ছাড়বে নিচেই, উপর পর্যন্ত উঠতে উঠতে শশা প্রায় শেষ পর্যায়ে চলে আসবে। তো দেখেন প্রচণ্ড শীত, এই প্রচণ্ড শীতের ভিতরেও করলার গাছগুলো খুব ভালোই আছে মোটামুটি। দেখেন এই যে কয়েকটা ফল প্রথম দিকেই সেট হয়েছে, গাছ সবে মাথায় উঠছে। তো দেখেন কি পরিমাণ ফল আসলে হচ্ছে, এই যে দেখেন দেখা যায় প্রচুর পরিমাণে ফল। ফলগুলো এখনো ছোট সাইজে আছে। তো দেখুন মোটামুটি ভালো ফলনই আছে। এই যে দেখেন অবস্থা, ফলন আসতে শুরু করছে। তো এই প্রচণ্ড শীতে আমি প্রথম দিকে অবশ্য ভয় পেয়ে গেছিলাম যে এই প্রচণ্ড শীতে আসলে করলা হবে কি না। তো দেখেন ভালো পরিমাণ ফলনই মোটামুটি গাছের ভিতরে দেখা যায়। এই যে দেখেন ভিতরে সবে করলা পড়তে শুরু করছে, গাছগুলো সবে মাথায় উঠছে। দেখেন সবে ঝোপালো হতে শুরু করছে। এই যে মোটামুটি ভালো একটা ফলন আশা করা যাচ্ছে। তো দেখেন একটু ভালো করে খেয়াল করলে দেখবেন প্রচুর পরিমাণে করলা আছে, যেগুলো ছোট। এই যে দেখুন ভিতরে ঝোপালো প্রচুর পরিমাণে আসলে পড়তেছে। তো আমি প্রথমে ভয় পেয়েছিলাম যে শীতে, আসলে এই শীতে প্রচণ্ড শীতে করলার গাছগুলোর গ্রোথ ঠিক মতন হবে না বা কুকড়ে যাবে। তো আসলে দেখি না, বর্তমান অবস্থা মোটামুটি ভালো। আমি যে ভয়গুলো পেয়েছিলাম ওগুলো হয় নাই, মোটামুটি আমি শিডিউল স্প্রেটা মেনটেন করছি। আর হচ্ছে যে সার, প্রপার সার গাইডলাইন সব কিছু ঠিক মতনভাবে করছি। তো দেখেন আমার গাছের গ্রোথগুলো দেখেন আসলে, আর ডগাগুলো কত মোটা দেখেন, কত সুন্দর। এবং ফলের ইয়েগুলো দেখেন, ফলের বোটাগুলো কত সুন্দর বোটা এবং মোটা। প্রতিটি ফলের গ্রোথ শেপ দেখেন, একেবারে গোড়া থেকে ফল ধরছে। দেখেন এই যে একেবারে গোড়া থেকে। তো আমি সার ম্যানেজমেন্ট এবং কীটনাশক কীভাবে ম্যানেজমেন্ট করি আপনাদেরকে পরবর্তী একটা ভিডিও দেব, আপনারা ভিডিওতে দেখবেন। আসলে দেখেন ফলনের অবস্থাটা একটু দেখেন, একেবারে গোড়া থেকে ফলন ধরছে। এই যে দেখেন প্রতিটি গাছে সবে মাথায় উঠতেছে, এখন পর্যন্ত সব গাছগুলো ইয়ে হয়ে পারে নাই, মেলেও নাই। তো দেখেন এই যে দেখেন কি পরিমাণে ফলন আসছে, দেখেন একেবারে গোড়া থেকে যদি শুরু করানো যায় দেখানো। দেখেন সেই এই যে তাকাই দেখেন, এবং এর দেখেন ফলের শেপটি এবং বোটা, যেটা বোটাটা কত মোটা, ফলটা যে বড় হবে, ফলটার গ্রোথ যে ভালো হবে, এগুলো আসলে গাছের কন্ডিশন দেখে বোঝা যায়। দেখেন গাছের ডগাগুলো এই শীতের ভিতরে কি মোটা, কত সুন্দর গাছের ডগাগুলো। দেখেন ফলও আসছে, মোটামুটি গাছের কন্ডিশনগুলো খুবই ভালো আছে। তো আমি আশা করছি যে একটা বাম্পার একটা ফলন এই আপনার করলা গাছ থেকে পাওয়া যাবে। এবং এই করলাটা একেবারে আপনার রমজান মাসে পুরো ভরপুর ফলন থাকবে। রমজান টার্গেট করে অনেকেই শশা চাষ করে, তো আমি শশা চাষ করবো আর কি রমজানের পরে, কারণ আপনারা জানেন রমজানটা টার্গেট করে বেশিরভাগ মানুষই শশা চাষ করে।
এবং রমজানের পরে শশার যে মার্কেটটা একেবারে ফাঁকা হয়ে যায়, এই টাইমে শশা আবার একটা দাম হয়। তো আমি ওই সময়টা টার্গেট করে এর মাঝামাঝি জায়গাটায় যে গ্যাপের 2 গাছের এখানে শশা দেব। তো আমার চারাগুলো, শশা চারাগুলো ছোট ছোট এখনো, খুব তাড়াতাড়ি আমি চারাগুলো দিতে পারবো। ছোট, এই দেখেন এই গাছটার কন্ডিশনটা দেখেন, একটু দেখাই। এই যে দেখেন কি পরিমাণ ফল আসছে গাছটা, একটু দেখেন একেবারে ডগা পর্যন্ত, এবং সবই মাথায় উঠছে গাছটা। তো এইভাবে মোটামুটি গাছগুলো মোটামুটি গ্রোথ কন্ডিশন সবই আমার পুরো প্রজেক্টেরই মোটামুটি সব দিক থেকেই ভালো আছে। এবং বিশেষ করে যে গাছের যে গ্রোথটা অত্যন্ত সুন্দর। শীতের ভিতরে আমি একটা লাভবান হওয়ার একটা আশা এই জায়গা থেকে দেখছি। দেখেন সব গাছগুলোই মোটামুটি সুন্দর অবস্থায় আছে এবং ভালো ফলন পাওয়ার যে সম্ভাবনা আসলে সেটা আমি দেখতেই পাচ্ছি। তো দেখুন দেখুন ছোট গাছগুলাই কিভাবে করলা সেট হচ্ছে, প্রতি ডগায় মোটামুটি ভালো পরিমাণ ফলই আছে। এসে দেখুন ফল এবং ফলের গ্রোথ, ফলের বোটার শেপ, ফুল এবং গাছের ডগার যে গ্রোথ দেখেন কত সুন্দর এবং স্বাভাবিক। কিছুতেই মনে হচ্ছে না যে এটা শীতের ভিতরে। দেখেন এই যে প্রচন্ড শীত, এই শীতের ভিতরের যেটা এরকম মনে হচ্ছে না। খুবই ভালো অবস্থা। দেখেন ফলের কন্ডিশনগুলোও দেখেন। আসলে সবকিছু মিলিয়ে আসলে আমি প্রজেক্টটা থেকে লাভবান হবার স্বপ্ন দেখছি। তো আসলে বাদ বাকি সৃষ্টিকর্তা ভরসা, দেখি পরবর্তীতে কি হয়। তো সবকিছু মিলিয়ে একটা লাভবান হওয়ার ইচ্ছা বা স্বপ্ন দেখি। এবং গাছের গ্রোথ কন্ডিশন, বর্তমান অবস্থা এরই জানান দেয়। তো দেখেন, তো করলা চাষ সম্পর্কে প্রতিটি ভিডিও ধাপ বাই ধাপ আপনাদের মাঝে দেব, এবং একেবারে ছোট থেকে কীভাবে করলা চাষ করতে পারবেন তার প্রতিটি ভিডিও ধাপ বাই ধাপ আপনারা পাবেন। গাছের যত্ন, সার ম্যানেজমেন্ট, প্রপার গাইডলাইন আমি আমার চ্যানেলটিতে সব ভিডিও দেব। করলা চাষ সম্পর্কে শিক্ষণীয় যত বিষয় ভিডিও আছে সবগুলোই পাবেন। তো দেখেন আমার প্রজেক্টটি আসলে 2 ধাপে গাছ লাগানো। এই একটা ধাপে এই গাছগুলো ছোট ছোট হলেও কিন্তু গাছগুলোর দেখেন গ্রোথ কন্ডিশন খুবই ভালো এবং ভালো আসছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। পরবর্তী প্রতিবেদন দেখার জন্য ধন্যবাদ সবাইকে।